আজ চলুন আফ্রিকার এক বিস্ময়কর গাছের গল্পে। বাওবাব এই গাছকে অনেক সময় উল্টো গাছও বলা হয়, কারণ এর ডালপালা দেখতে অনেকটা শিকড়ের মতো লাগে, যেন গাছটি উল্টো করে মাটিতে বসানো হয়েছে। দূর থেকে দেখলে মনে হয় মাটির নিচের অংশটা যেন আকাশের উপর উঠে এসেছে। এই অদ্ভুত গঠনই বাওবাবকে অন্য সব গাছ থেকে আলাদা করে তোলে। বাওবাব গাছ মূলত আফ্রিকার শুষ্ক ও উষ্ণ অঞ্চলে জন্মায় এবং এটি প্রকৃতিতে এক অনন্য বিস্ময় হিসেবে পরিচিত। এই গাছের সবচেয়ে আশ্চর্য বৈশিষ্ট্য হলো এর বিশাল মোটা ও স্পঞ্জের মতো কাণ্ড, যা দেখতে অনেকটা প্রাকৃতিক পানির ট্যাঙ্কের মতো। একটি পূর্ণবয়স্ক বাওবাব গাছ তার কাণ্ডের ভেতরে হাজার হাজার লিটার পানি জমিয়ে রাখতে পারে। খরার সময় যখন চারপাশের পরিবেশ একেবারে শুকিয়ে যায় এবং অন্য গাছপালা বেঁচে থাকতে লড়াই করে, তখন এই জমিয়ে রাখা পানি বাওবাবকে টিকিয়ে রাখতে সাহায্য করে। শুধু তাই নয়, অনেক সময় এই গাছ প্রাণীদের জন্য পানির উৎস হিসেবে কাজ করে। শুধু টিকে থাকার ক্ষমতাই নয়, বাওবাব গাছ মানুষের জন্য অত্যন্ত উপকারী। এই গাছের ফল সুপারফুড নামে পরিচিত। এর মধ্যে ভিটামিন সি, ক্যালসিয়াম, ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। স্থানীয় মানুষ এই ফল সরাসরি খায়, আবার কখনো কখনো এটি দিয়ে বিভিন্ন খাবার ও পানীয় তৈরি করে। এর পাতা শাক হিসেবে রান্না করা হয়, আর ছাল দিয়ে দড়ি, জুড়ি বা অন্যান্য প্রয়োজনীয় জিনিস তৈরি করা হয়। অর্থাৎ এই গাছ শুধু প্রকৃতির অংশ নয়, বরং মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত। বাওবাব গাছের আরেকটি বিস্ময়কর দিক হলো এর দীর্ঘায়ু। বাওবাব গাছ 2000 বছরেরও বেশি সময় ধরে বেঁচে থাকে। এত দীর্ঘ সময় ধরে টিকে থাকার কারণে এটি যেন এক জীবন্ত ইতিহাস, যা শতাব্দীর পর শতাব্দী ধরে প্রকৃতি, জলবায়ু পরিবর্তন এবং মানুষের জীবনযাত্রার সাক্ষী হয়ে আছে। তাই বাওবাব শুধু একটি গাছ নয়, বরং প্রকৃতির এক অনন্য প্রতীক, যা আমাদের শেখায় প্রতিকূল পরিবেশেও কিভাবে টিকে থাকতে হয়। পৃথিবীর সবচেয়ে বিস্ময়কর জীবগুলোর মধ্যে একটি হলো রেডউড গাছ। রেডউড এমন এক প্রজাতির গাছ যা প্রায় 30 তলা ভবনের চেয়েও উঁচু হতে পারে এবং এরা প্রায় হাজার হাজার বছর বেঁচে থাকতে পারে। বিশ্বের সবচেয়ে উঁচু এবং বৃহত্তম গাছ হিসেবে পরিচিত রেডউড লম্বা এতটাই বড় হয় যে ক্যামেরার একটি ফ্রেমে এসব গাছের ছবি তোলা যায় না, যে কারণে ন্যাশনাল জিওগ্রাফি অসংখ্য ছবি জোগাড় করে রেডউড গাছের একটি হাই রেজুলেশন ছবি তৈরি করেছিল। রেডউড হলো ক্যালিফোর্নিয়ার উপকূলীয় অঞ্চলের স্থানীয় এক ধরনের বিশাল এবং দীর্ঘজীবী কর্নিফার গাছ। এই গাছগুলো সঠিক পরিবেশ পেলে 300 ফুট বা তারও বেশি লম্বা হতে পারে। রেডউড গাছ এত উঁচু হওয়ার অন্যতম কারণ হলো এদের কোষের গঠন এবং বৃদ্ধি প্রক্রিয়া অন্যান্য গাছের চেয়ে আলাদা। সাধারণ গাছের মতো এরা শুধু মাটির পুষ্টির উপর নির্ভর করে না, বরং বাতাস এবং কুয়াশার থেকে আর্দ্রতা সংগ্রহ করে। এই অতিরিক্ত পানি সরবরাহ তাদের দ্রুত এবং দীর্ঘ সময় বেড়ে উঠতে সাহায্য করে। রেডউড গাছের একটি বড় শক্তি হলো কুয়াশা। উপকূলীয় অঞ্চলে ঘন কুয়াশা থাকে, আর এই কুয়াশা থেকে পানি সরাসরি শোষণ করতে পারে এই গাছ। পাতার মাধ্যমে পানি শোষণ করার এই ক্ষমতায় রেডউডকে অন্যান্য গাছ থেকে আলাদা করে তুলেছে। এমনকি গবেষণায় দেখা গেছে রেডউড গাছের মোট পানির প্রায় 30 থেকে 40% আসে কুয়াশা থেকে। এই অতিরিক্ত পানি তাদের এত বড় হতে সাহায্য করে। রেডউড গাছ এত বড় হলেও এরা সহজে ভেঙে পড়ে না, কারণ রেডউড কাঠে ট্যানিন নামের এক ধরনের রাসায়নিক পদার্থ থাকে, যা কাঠকে অত্যন্ত শক্তিশালী এবং প্রাকৃতিকভাবে পোকামাকড় প্রতিরোধ করে তোলে। এছাড়াও কাঠের গঠন এমনভাবে তৈরি করা যাতে গাছের পুরো শরীরের চাপ সমানভাবে বিতরণ হতে পারে। আমরা জানি কোনো গাছ যত উঁচু হয় তার শিকড়ও মাটির তত গভীরে যায়, কিন্তু সবচেয়ে অদ্ভুত বিষয় হলো রেডউড এত উঁচু গাছ হলেও এদের শিকড় মাটির খুব বেশি গভীরে যায় না, বরং এসব শিকড় মাটির উপরের দিক থেকেই ছড়িয়ে পড়ে। তবে রেডউড গাছ একা দাঁড়িয়ে থাকে না, এরা একে অপরের শিকড়ের সাথে জড়িয়ে থাকে। একাধিক গাছের মধ্যে থাকা এই আন্তঃসংযোগ তাদের স্থিতিশীলতা বাড়িয়ে তোলে এবং ঝড়ঝাপটায় এরা অনায়াসে টিকে থাকতে পারে। হাজার বছরের ইতিহাস সাক্ষী নিয়ে দাঁড়িয়ে থাকা এই দানবীয় গাছগুলো আজও আমাদের অবাক করে দেয়। রেডউড আর বাওবাবের এই বিস্ময়কর টিকে থাকার লড়াই আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতির রহস্যর কোনো শেষ নেই। আপনার কাছে কোনটি বেশি অদ্ভুত মনে হয়েছে কমেন্ট করতে ভুলবেন না।